أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون قال النبي صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات كما قال عليه الصلاة والسلام আল্লাহ রব্বুল আলমিনের দরবারে কালিমাতু শুকর আদায় করি যে আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন ও হাদিস থেকে কিছু আলোচনা করার মতো তৌফিক দান করতেছেন। সেই মহান রবের দরবারে কালিমাতু শুকর আদায় করি। আলহামদুলিল্লাহ, শতকোটি দরুদ ও সালাম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারকে কলেজার মধ্যে যত ভালোবাসা আছে, মহাব্বত আছে, সবটুকু উজাড় করে দিয়ে অসংখ্য দরুদ ও সালাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রিয় দেশবাসী এবং দেশের বাহির থেকে যারা আমার চ্যানেলটি দেখতেছেন, আমি সূরা আল ইমরান থেকে ছোট্ট একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক যদি আমাকে তৌফিক দান করে মুক্তসার কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। সহিহ বুখারীর হাদিসের প্রথম ছোট্ট বাক্য আলোচনা করেছি। আল্লাহ পাক যদি আমাকে তৌফিক দান করে মুক্তসার কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। ইমরান পরিবারের নামে, নবীর নামে একটা সূরা, এর মধ্যে অনেক ঘটনা আছে। আল্লাহ পাক যদি আমাকে তৌফিক দান করে আমি মুক্তসার কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। প্রিয় দেশবাসী এবং দেশের বাহির থেকে যারা আমার চ্যানেলটি দেখতেছেন, আমি কোরআন ও হাদিস থেকে বিভিন্ন বিষয়ের উপর আমার কথা আছে ইনশাআল্লাহ। আমি কোনো আজেবাজে কথা বলি না। কোন পথ কোন মত চললে আল্লাহ এবং রাসূল খুশি হবে, আল্লাহ সন্তুষ্ট হবে, আমরা আল্লাহর আযাব ও গজব থেকে বেঁচে যাব ইনশাআল্লাহ। আমি আল্লাহ তৌফিক দিলে মুক্তসার সেইভাবে কিছু আলোচনা করার চেষ্টা করি ইনশাআল্লাহ। আজ আলোচনা করতেছি মুসলমান না হয়ে মরণ, এই বিষয়ের উপর যদি আল্লাহ পাক আমাকে তৌফিক দান করে তাহলে মুক্তসার কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন সূরা আল ইমরানের মধ্যে ঘোষণা করে, হে ঈমানদারেরা, হে মুমিনেরা। আল্লাহ কোনো কাফেরকে লক্ষ্য করে বলে নাই, কোনো মুনাফিককে লক্ষ্য করে বলে নাই, কোনো ইহুদি নাসারাকে আল্লাহ পাক লক্ষ্য করে বলে নাই। আল্লাহ বলে, যারা মুমিন, যারা ঈমান এনেছো, আমি আল্লাহকে তোমরা ভয় করো, ভয় করার মতো ভয় করো। কেমন ভয় করো বা? ভয় করার মতো ভয় করো। আর তোমরা মরো না, কবরের মধ্যে তোমরা এসো না। যতক্ষণ পর্যন্ত তোমরা মুসলমান না হবে ততক্ষণ পর্যন্ত তোমরা মৃত্যুবরণ করো না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোনো কাফেরকে লক্ষ্য করে বলে নাই, কোনো মুনাফিককে লক্ষ্য করে বলে নাই। আল্লাহ যারা বলে, যারা মুমিন, যারা ঈমান এনেছো, আমি আল্লাহকে যারা বিশ্বাস করো, তারা আমি আল্লাহকে তোমরা ভয় করার মতো ভয় করো। আর মরো না অতক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত তুমি মুসলমান না হবে ততক্ষণ পর্যন্ত তুমি কবরে এসো না, মরো না। সুবহানাল্লাহ। তাহলে আমি তো মুসলমান, আমার দাদা মুসলমান, আমার বাপ মুসলমান, আমার 14 গোষ্ঠী মুসলমান, কুরবানির গোশত খাই, গরুর গোশত খাই। আমি সামাজিকভাবে আমি মুসলমান, রাষ্ট্রীয়ভাবে আমি মুসলমান, কিন্তু আল্লাহ কেন আমাকে আবার মুসলমান হতে বলে? বিষয়টা হলো, যাদের মাথার মধ্যে জ্ঞান আছে, যারা লেখাপড়া করে, তারা যদি ছাত্রের কাছে বলে তোমার ভুল আছে,
তুমি আমার সঙ্গে দেখা করো। ছাত্র যদি জ্ঞানী হয় বলবে হয়তো আমার বাপের নাম, হয়তো আমার কোনো নাম ঠিকানার মধ্যে আমি তো ফর্ম ফিল আপ করেছি, হয়তো ভুল হয়েছে, সে যে দেখাশোনা করবে কি ভুল হয়েছে। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন কেন মুসলমানের ঘরে জন্ম নিয়ে কালেমা পড়ে দাড়ি আছে, পাগড়ি আছে, জুব্বা আছে, হজ আছে, জাকাত আছে, চিল্লা আছে, সব কিছুই আছে, কিন্তু আল্লাহ কেন আবার ইমানদারদেরকে ডেকে বলতেছে তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না, আর আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করো। সুবহানাল্লাহ। তাহলে কেমন ভয় করতে হবে? শুধু আমরা নামাজের টাইমে মসজিদের মধ্যে আল্লাহকে ভয় করব, কেমন ভয় করতে হবে? আল্লাহ বলে ভয় করার মতো তোমরা আমাকে ভয় করো, যেমন ভয় করার দরকার বা উচিত তেমন আমাকে ভয় করো। প্রিয় দেশবাসী এবং দেশের বাহির থেকে আমার চ্যানেলটি যারা দেখতেছেন লক্ষ্য করেন, আল্লাহ রাব্বুল আলামিন কোনো কাফেরকে বলে নাই, কোনো মুশরিককে বলে নাই, কোনো ইহুদি খ্রিস্টান হিন্দুদেরকে বলে নাই। আল্লাহ বলে যারা ইমানদার, যারা মুমিন, তোমরা আমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো, আর তোমরা মুসলমান না হইয়া তোমরা মৃত্যুবরণ করো না। এর শানে নজরুল আমি পরে বলতেছি। এই জন্যে কারণ হলো একজন মুসলমান যারা আল্লাহকে ভয় করবে, জীবনের সকল ক্ষেত্রে যে যখন অফিসের মধ্যে বসে থাকবে, তার কলমের খোসায় কখনো গরিবের টাকা আত্মসাৎ করতে পারে না। মমিন কখনো এই হাত দিয়ে মানুষের অন্যায় করতে পারে না। মমিন কখনো ঘুষ খাইতে পারে না। মমিন কখনো সুদ খাইতে পারে না। মমিন কখনো এই মুখ দিয়ে মানুষকে গালাগালি করতে পারে না, অন্যায় করতে পারে না। মমিন কখনো এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিতে পারে না। মমিন কখনো আল্লাহর সাথে শিরক করতে পারে না, শরিক করতে পারে না। মমিন কোনো দিন কোনো কবরে সেজদা করতে পারে না। মমিন কখনো মানুষকে সেজদা করতে পারে না। মমিন কোনো কবরে মান্নত করতে পারে না। আল্লাহ বলতেছে আমাকে ভয় করার মতো ভয় করো। তাহলে মমিনের বৈশিষ্ট্য হলো, মুসলমান বৈশিষ্ট্য হলো তুমি মমিন হওয়া যায়, ইমানদার হওয়া যায়, হাজি হওয়া যায়, তোমাকে যাকাতদার হওয়া যায়, নামাজি হওয়া যায়, কিন্তু মুসলমান হওয়া বড় কঠিন। এই জন্য আল্লাহ বলতেছে অত্তাকুল্লাহ, আমাকে ভয় করো। ভয় কেমন করবে? ভয় করার মতো ভয় করো। আর খবরদার খবরদার তোমরা মরো না, মৃত্যুবরণ করো না। যতক্ষণ পর্যন্ত তোমরা মুসলমান না হবে এতক্ষণ পর্যন্ত তোমরা মৃত্যুবরণ করো না। সুবহানাল্লাহ। জীবনে কখনো তুমি ও নবী মিথ্যে বলনি, তোমারই খুনে লাল তায়েফের ভূমি। ওগো আল্লাহ ক্ষমা করো এ তায়েফবাসীকে, ওরা তো চেনেনি আমি যে মুহাম্মদ। কত ব্যথা কত জ্বালা সহিয়েছ তুমি, তোমারও খুনে লাল তায়েফের ভূমি। ওগো আল্লাহ ক্ষমা করো এ তায়েফবাসীকে, ওরা তো চেনেনি আমি যে মুহাম্মদ। জীবনে কখনো তুমি মিথ্যে বলনি, তোমারও খুনে লাল তায়েফের ভূমি। ওগো আল্লাহ ক্ষমা করো এ তায়েফবাসীকে, ওরা তো চেনেনি আমি যে মুহাম্মদ। সুবহানাল্লাহ। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ জীবনের মধ্যে একটা মিথ্যা কথা বলে নাই। মুসলমান ভাইয়েরা আমার, বাপজানেরা খেয়াল করেন, একটা ইহুদি আর একটা মুসলমানের মধ্যে জমির পানি নিয়ে একটা গন্ডগোল হয়ে গেল। আল্লাহর রাসূলের কাছে বিচার নিয়ে গেল। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত ঘটনাগুলো শুনে উনি ইহুদির পক্ষে রায় দিয়ে দিল। মুসলমান বিচার পছন্দ হইল না, চলে গেলেন আবু বকরের কাছে। বলে আবু বকর ভাই, আমি একটু বিচার সানি করবার চাই।
বলে আগে কে বিচার করেছে? বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি হলাম মুসলমান, নবী আমার পক্ষে রায় না দিয়ে একজন ইহুদি তার পক্ষে নবী রায় দিয়েছে। আবু বকর তো নরম মনের মানুষ, বলে ভাই যেখানে রাসূল বিচার করেছে ওখানে আমি আবু বকর বিচার করার কোনো অধিকার নাই। এবার চলে গেলেন ওমরের কাছে। ওমর হলো গরম মানুষ, ওমরের কাছে যায় বলে ওমর আমি একটু বিচার সানি করবার চাই। বলে আগে কে করেছে? বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কয় বিচার কি তোমার পছন্দ হয় না? বলেন না। বলে বিচার কি তোমার পছন্দ হয় না? বলে না। বলে কে বিচার করেছে? বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিচার করেছে। আমি হলাম মুসলমান আর উনি হলো ইহুদি, ওনার পক্ষে রায় দিয়েছে, নবী আমার পক্ষে রায় দেয় নাই। আবু বকর ভাই তুমি একটু বিচারের সানি করে দাও। আবু বকর তিনবার বলল যে রাসূলের বিচার কি তোমার পছন্দ হয় না? মুনাফিক মুসলমান বলে না। তিনবার বললে ওমর যে রাসূলের বিচার কি তোমার পছন্দ হয় না? বলেন না। এবার ওমর বলতেছে বিচার সানি করতে আমার একটু বাড়ির মধ্যে যাওয়া লাগবে, ঘরের মধ্যে যাওয়া লাগবে। সুবহানাল্লাহ। ওমর ফারুক ঘরের মধ্যে গেলেন লাঙ্গাত তরবারি হাতে, এসে বলে রাসূলের বিচার কি তোমার পছন্দ হয় না? বলেন না। বিচারটারে সানি করে দাও। এবার ওমরে ফারুক ওই লাঙ্গা তরবারি দিয়া ওই মুনাফিক মুসলমানের গলায় এমন জোরে একটা কোপ মেরে দিল, মাথাটা মাটিতে পড়ে গেল। জোরে কোন সুবহানাল্লাহ। ওমর বলতেছে রাসূলের বিচার, রাসূলের ফয়সালা যার পছন্দ হয় না তার সানি এরকম করে করতে হয়। গোটা দেশের মধ্যে ঘোষণা হয়ে গেল, জানাজানি হয়ে গেল, ওমর মুসলমানকে মেরেছে, মুসলমান কতল করেছে। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবী বলে আমার ওমরের হাত দিয়ে মুসলমানের রক্ত দিয়ে ওমরের হাত লাল হয়ে যাবে, এটা তো আমি কখনো কল্পনা করতে পারি না। কিছুক্ষণ পর জিবরাইল আমিন আল্লাহর রাসূলের কাছে এসে কোরআনের আয়াত নিয়ে এসে বলে ইয়া রাসূলুল্লাহ ওমর তো মুসলমান মারে নাই, ওমর হক এবং বাতিলকে পার্থক্য করে দিয়েছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। জিবরাইল আমিন বলে ইয়া রাসূলুল্লাহ যেই মুসলমান হয়ে আপনার বিচার ফয়সালা মানতে পারে না তার বেঁচে থাকার কোনো অধিকার নাই। এই আয়াতের শানে আরও অনেক কথা আছে যে রাসূলের বিচার যার পছন্দ হয় না সে কখনো মুসলমান হতে পারে না, সে হাজি হতে পারে, সে হজ করতে পারে, সে জীবন চিল্লা দিতে পারে, সে নামাজি হতে পারে, সে পীর হতে পারে, সে 50 পীরের মুরিদ নিতে পারে, কিন্তু কশ্চিনকালে সে মুসলমান হতে পারে না। যারা রাসূলের বিচার মেনে নিতে পারে না, রাসূলের ফয়সালা যারা মেনে নিতে পারে না তারা কশ্চিনকালেও মুসলমান হতে পারে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারেরা, হে মুমিনেরা, আমি আল্লাহকে তোমরা ভয় করো। কেমন ভয় করবে? ভয় করার মতো ভয় করো, আর মরো না, কবরের মধ্যে এসো না। যতক্ষণ পর্যন্ত মুসলমান না হবে ততক্ষণ পর্যন্ত তুমি মৃত্যুবরণ করো না। তাহলে মুসলমানের ঘরে জন্ম নিলেই মুসলমান হওয়া যায় না, ইমানদার হওয়া যায়, মুমিন হওয়া যায়, নামাজি হওয়া যায়, হজ করা যায়, কিন্তু কশ্চিনকালেও পীর হওয়া যায়, ওলি হওয়া যায়, কিন্তু মুসলমান হওয়া বড় কঠিন। জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর কোরআন এবং রাসূলের আইন, রাসূলের হুকুম যদি আপনি মানতে না পারেন, আপনি নামাজ পড়েন কোরআনের হুকুমে, কিন্তু বাহিরে যে আপনি ব্রিটিশের আইন মানেন, কোরআনের আইন আপনি প্রতিষ্ঠিত করার কাজ করেন না, কোরআন জমিনে প্রতিষ্ঠিত হোক এই আন্দোলন আপনি করেন না, আল্লাহর জাতের কসম করে পড়তে পারি আপনি হাজি হতে পারেন, আপনি নামাজি হতে পারেন, আপনি জীবন চিল্লা দিতে পারেন, কিন্তু আপনি মুসলমান হয়ে কবরে যাইতে পারবেন না। আল্লাহর নবী
বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল, আমার ওমরের হাত মুসলমানের রক্ত দিয়ে নাল হবে, এটা আমি আশা করি নাই। যখন জিবরাইল আমিন কোরআন নিয়ে আসলেন আল্লাহর নবীর কাছে, আল্লাহর নবী ঘোষণা করে দিল, ওমর তো কোনো মুসলমান মারে নাই, ওমর হক এবং বাতিলকে পার্থক্য করে দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। যে মুসলমান রসুলের বিচার মানতে পারে না, সানি করতে যায়, সেই মুসলমানের বেঁচে থাকার কোনো অধিকার নাই, আর সে কোশ্চিনকালও মুসলমান হয় না। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন বলল, আমি আল্লাহকে তোমরা বেশি বেশি ভয় করো, আর মুসলমান না হইয়া মৃত্যু বরণ করো না। কারণ হলো বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে নামাজ আদায় করেছে, রাসূলের সাথে হজ করছে, কিন্তু রাসূলের বিধান মানতে পারে নাই। আব্দুল্লাহ ইবনে উবাই রাসূলের পিছনেই নামাজ আদায় করেছেন, কিন্তু নামাজ থেকে যখন বের হয়ে চলে গেছেন, তখন আবু জেহেলের সাথে দল করছে, আবু জেহেলের সাথে রাজনীতি করছে। ওই আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিক যখন ইন্তেকাল করলেন, তার ছেলে রাসূলের কাছে যেয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা ইন্তেকাল করছে, আপনি তার দাফন কাফনের ব্যবস্থা করেন। আমার আব্বা বলেছিল আপনার গায়ের পুরাতন জুব্বা দিয়ে বাবার আব্বার দাফন কাফনের ব্যবস্থা করে দিন। রাসূল যাইতেছিলেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের জুব্বা টেনে ধরলেন, বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যায়েন না, ওর জানাজা করেন না, উনি আপনার পিছনে নামাজ পড়েছে, এত বড় দাড়ি, বড় জুব্বা, বড় পাগড়ি, ইয়া রাসূলুল্লাহ, আপনার পিছনেই নামাজ আদায় করেছে। কিন্তু মসজিদের মধ্যে থেকে যখন বের হয়ে যখন দুনিয়ার মধ্যে চলে গেছে, বড় মসজিদের মধ্যে চলে গেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথে দল করে নাই, উনি আবু জেহেলকে বন্ধু বানায় আবু জেহেলের দল করছে। ইয়া রাসূলুল্লাহ, বিভিন্ন যুদ্ধক্ষেত্রের থেকে মুসলমানদেরকে ভাগাইয়ে নিয়ে চলে গেছে, উনি মুসলমান সেজেছিল মুসলমানের ক্ষতি করার জন্য। জোরে কোন নাউজুবিল্লাহ। তাহলে মুসলমান সাজা যায়, জুব্বা পরা যায়, পাগড়ি পরা যায়, হজ করা যায়, নামাজি হওয়া যায়, জীবন চিল্লা দেওয়া যায়, কিন্তু মুসলমান হওয়া বড় কঠিন। জোরে কোন ঠিক কিনা? একটা হলো মুসলমান সাজা, আর একটা হলো মুসলমান হওয়া। এই যে আমি টুপি মাথায় দিয়েছি, আমি পাঞ্জাবি পরেছি, আমি কিন্তু মুসলমান সেজেছি, কিন্তু মুসলমান হওয়া বড় কঠিন। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন ওই জন্যে বলল, হে ইমানদারেরা, মুমিনেরা, আমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো, আর তোমরা মুসলমান না হয়ে মরো না। এবার আব্দুল্লাহ ইবনে উবাইর জানাজার করতে যাবে, হযরত ওমর রাসূলের জুব্বা টেনে ধরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, যাবেন না, উনি তো মুসলমান না, মুসলমান সাজছে, টুপি পরছে, পাগড়ি পরছে, জুব্বা পরছে, কিন্তু মুসলমানদেরকে ক্ষতি করার জন্য মুসলমান সেজেছে। ইয়া রাসূলুল্লাহ, অনেক যুদ্ধক্ষেত্রে থেকে মুসলমানদেরকে ভাগাইয়ে নিয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, মসজিদ থেকে বের হয়ে আবু জেহেলের সাথে বন্ধুত্ব করে, আবু জেহেলের সাথে রাজনীতি করে, আবু জেহেলের সাথে দল করে। আবু জেহেল বলে, আব্দুল্লাহ ইবনে উবাই, তুমি রাসূলের পিছনে নামাজ পড়ো আর আমার সাথে এসে বন্ধুত্ব করো। আব্দুল্লাহ ইবনে উবাই বলে, দোস্ত রে, আমি তো মুসলমানদেরকে ধোঁকা দেওয়ার জন্য মুসলমান সেজেছি। আমাদের দেশের কোটি কোটি মুসলমান আছে, জুব্বা আছে, পাগড়ি আছে, দাড়ি আছে, টুপি আছে, সব আছে, কিন্তু নামাজ পড়তেছে যে কোরআন দিয়া, কিন্তু মসজিদ থেকে বের হয়ে কিন্তু কোরআনের আইন সে তো আর মানে না। আল্লাহর নবী বললেন, হে ওমর, আল্লাহ তো আমাকে কোনো নিষেধ করে নাই। কিছুক্ষণ পর জিবরাইল আলাইহিস সালাম কোরআনের আয়াত নিয়ে আসলেন, বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মুনাফিকের জন্য যদি আপনি ৭০ বারে দোয়া করেন, ৭০ বার জানাজা করেন, আল্লাহ রব্বুল আলামিন কবুল করবে না। তাহলে মুসলমান সাজা যায়, হজ করা যায়, যাকাত দেওয়া যায়, নামাজ পড়া যায়, কিন্তু খাঁটি মুসলমান হওয়া বড় কঠিন। কারণ যেই কোরআন দিয়ে আপনি নামাজ পড়েন, ওই কোরআনের বিধান যদি আপনি জমিনে কায়েম হোক, আল্লাহর
আইন দিয়ে দেশ চলুক, সংসদ ভবন চলুক, এই চিন্তা ভাবনা যদি আপনার মাথার মধ্যে না থাকে রে বন্ধু, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মতো মুনাফিক হয়ে আপনি মারা যাবেন। আপনার দাড়ি থাকবে, টুপি থাকবে, জুব্বা থাকবে, পাগড়ি থাকবে, কিন্তু আল্লাহর কোরআনের আইন যদি আপনি শুধু মসজিদের মধ্যে নামাজ পড়েন, কিন্তু বাহিরে এসে যদি রে বন্ধু আপনি ব্রিটিশের আইনকে সমর্থন করেন, ব্রিটিশের আইন যদি আপনি মানেন, আল্লাহর জাতর কসম করতে পারি আপনি হাজি হতে পারেন, মৌলবি হতে পারেন, মুন্সি হতে পারেন, জীবন চিল্লা দিতে পারেন, পীর হতে পারেন, অলি হতে পারেন, কিন্তু আপনি মুসলমান হয়ে কবরের মধ্যে শুইতে পারবেন না। আপনি আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মতো টাটকা মুনাফিক হয়ে কবরে যাইতে হবে, নহুজুবিল্লাহ। কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের মধ্যে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারেরা, আমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো, আর তোমরা মুসলমান না হয়ে মরো না। এই আয়াত কি গবেষণা করে দেখলেন যে আল্লাহ আমাকে আবার মুসলমান হতে বলে কেন? কারণ হলো আপনি সবই করেন, নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, জাকাত দেন, কিন্তু কোরআনের আইন মানেন না। আইন মানে ব্রিটিশের আইন। কোশ্চিনকালে আপনি মুসলমান হইতে পারবেন না। আয়াতের শানে নজরুল, ওই যে একটা মুসলমান রাসূলের বিধান, রাসূলের ফয়সালা মানল না, এর প্রেক্ষাপটে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত নাজিল করল। এই যে আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিক, দাড়ি টুপি সব ছিল, নামাজ রাসূলের পিছনে পড়েছে, কিন্তু বাহির এসে আবু জেহেলের সাথে দল করছে, আবু জেহেলের সাথে রাজনীতি করছে। কোশ্চিনকালে রে বন্ধু এরকম যদি আপনার চিন্তাধারা হয়, নামাজ পড়বেন যেই কোরআন দিয়া, কিন্তু বাহিরে এসে আপনি ব্রিটিশের আইন মানবেন, আপনি যারা কোরআনের আইন প্রতিষ্ঠিত করতে চায় না তাদের সাথে দল করবেন, তাদেরকে বন্ধু বানাবেন, আল্লাহর জাতের কসম করতে পারি আপনি মুসলমান সাজতে পারেন, কিন্তু কিয়ামতের ময়দানে জান্নাত তো দূরের কথা রে বন্ধু, জান্নাতের ঘেরান আপনার নসিবে জুটবে না। সূরা মাইদার মধ্যে আছে, যারা কোরআন দিয়ে বিচার করে না, আল্লাহ বলে যে আমি কিতাব নাজিল করেছিলাম, এটা দিয়ে যারা বিচার করে না তারা হলো কাফের। আমার কোরআন দিয়ে যারা ফয়সালা করে না তারা হলো ফাসেক। আমার কোরআন দিয়ে যারা ফয়সালা করে না তারা হলো জালিম। তাহলে যেই কোরআন দিয়ে আমরা নামাজ পড়ব, ওই কোরআন দিয়ে আমাদেরকে সব যদি আমরা না করি, বিচার, সালিশ, রাজনৈতিক, পারিবারিক জীবন, সকল জীবনে যদি কোরআনকে ফলো না করি রে বন্ধু, আমি মোজাম্মেল টাটকা মুনাফিক, জোরে কন্যা হুজুবিল্লাহ, আমি মুসলমান সেজেছি কিন্তু আমি মুসলমান হতে পারবো না। প্রিয় দেশবাসী, আমার বাপজানেরা, আমার মায়েরা, আপনাদের হাতে ধরি, পায়ে ধরি, কোরআন হাদিস পড়েন। এই যে 30 পারা কোরআন কিন্তু আল্লাহ শুধু নামাজ, হজ, জাকাত এই জন্যই কিন্তু নাজিল করে নাই। কোরআন কমপ্লিট কোর্ট অফ লাইফ। আপনার পারিবারিক জীবন, অর্থনৈতিক জীবন, রাজনৈতিক জীবন, যত দিক আছে কোরআনের মধ্যে এমন কোনো দিক বাদ নাই। কোরআনের কাছে আপনি যা চাইবেন কোরআন তাই আপনাকে দিয়ে দেবে। শুধু আমরা কোরআনের কাছে গেছি নামাজের জন্যে, হজের জন্য। মিয়া সূরা বাকারা ছোট্ট একটা আয়াত আছে, এই জন্যে 1 মাস আপনি রোজা রাখতেছেন। কোরআনের মধ্যে ছোট্ট একটা আয়াত আছে, হজের আয়াত আছে সূরা হজের মধ্যে, এই জন্যে আপনি কত টাকা খরচ করে হজ করতে যাচ্ছেন, কিন্তু কোরআনের মধ্যে যে অনেক জায়গায় আছে যে আমার আকিমুদ্দিন, আমার কোরআন দিয়ে তোমরা ফয়সালা করবা, বিচার করবা, কিন্তু 1 ইঞ্চি জায়গার তো কোরআনের আইন নাই, কোনো শাসন নাই। এই চিন্তাধারা যদি আপনার মাথার মধ্যে না থাকে, মনের মধ্যে থাকে না থাকে যে দেশ চলবে কোরআনের আইন দিয়ে, যতগুলো বিচার ফয়সালা হবে শুধু কোরআন থেকেই বিচার হবে, কোরআন ছাড়া কেউ কখনো ন্যায় বিচার করতে পারে না। কোরআনের আর এক নাম হলো ফুরকান। ফুরকান অর্থ হলো সত্য মিথ্যকে পার্থক্য করে দেয়, কোনটা সত্য কোনটা মিথ্যা এটা পার্থক্য করে দেবে কোরআন। জোরে কোন সুবহানাল্লাহ। আপনি নামাজ পড়েন, হজ করেন, জীবন চিল্লা দেন, কিন্তু ব্রিটিশের আইন যদি আপনি মানেন, ব্রিটিশের আইন যদি সমর্থন করেন, আল্লাহর জাতের কসম করতে পারি আপনি হাজি হতে পারেন, হজ করতে পারেন, আপনি জীবন চিল্লা দিতে পারেন, পাগড়ি আলা হতে পারেন, জুব্বা হলা হতে পারেন, কিন্তু আপনি নবী আলা হতে পারবেন না। কোশ্চিনকালে আপনি নবীর উম্মত হতে পারবেন না। এই জন্য আমরা যেই কোরআন দিয়ে নামাজ পড়ব, সেই কোরআন দিয়ে সব যদি আপনি না করেন, আপনি টাটকা মুনাফিক। জোরে কন্যা হুজুবিল্লাহ। কোরআনের মধ্যে বলে, এই কোরআনের মধ্যে কিছু মানবার কিছু মানবা না, উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা।
সে হলো একবারে নির্ভেজাল কাফের, কোরআনের কিছু মানে আর কিছু মানে না। তারা হলো নির্ভেজাল কাফের। আল্লাহ কোরআনের মধ্যে বলে তুমি ইসলামের মধ্যে উদখুলু ফিস সিলমে কাফ, পুরোপুরি প্রবেশ করো, কোরআনের কিছু মানবা আর কিছু মানবা না। খালি সুবিধাবাদ জিন্দাবাদ, খালি নামাজের সময় কোরআন মানবা, হজের সময় কোরআন মানবা, জিকিরের সময় কোরআন মানবা, আর সবগুলা ব্রিটিশের আইন মানবারে বন্ধু। কোশ্চিনকালে তুমি জান্নাত তো দূরের কথা, জান্নাতের ঘেরান তোমার নসিবে জুটবে না। কিয়ামতের ময়দান যেদিন শুরু হয়ে যাবে, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার আলোচনার মধ্যে আছে কে কাকে শাফায়াত করবে, কিন্তু নবী উম্মতের বিরুদ্ধে মামলা দায়ের করে দেবে। অকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমাত্তাখাযা হাযাল কুরআনা মাহজুরা। আল্লাহ হাবিব বলবে এই কওমের লোকগুলা, এই এলাকার লোকগুলা কোরআন ছেড়ে দিয়েছিল, এদের বিরুদ্ধে আমি মামলা করে দিলাম। জোরে খান নাউজুবিল্লাহ। রাসূল তো মামলা তাদের বিরুদ্ধেই করবে যারা শুধু নামাজে কোরআন মানছে, হজে কোরআন মানছে, আর সবগুলা ব্রিটিশের আইন গ্রহণ করেছে। কোশ্চিনকালেও আপনি মুসলমান হতে পারবেন না। তাহলে মুসলমান সাজা হলো একটা জিনিস, আর মুসলমান হওয়া হলো একটা জিনিস। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ঈমানদারেরা, হে মুমিনেরা, আমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। খবরদার খবরদার তোমরা মৃত্যুবরণ করো না, মরো না, কবরের মধ্যেই তোমরা এসো না। যতক্ষণ পর্যন্ত মুসলমান না হবে ততক্ষণ পর্যন্ত তোমরা মৃত্যুবরণ করো না। ভয় করো, আমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। কেমন ভয় করবা? আল্লাহর ভয় যার সিনার মধ্যে আছে, যারা খাঁটি মুসলমান, তার হাত দিয়ে কখনো ঘুষ খাইতে পারে না। যে মুমিন সে কখনো সুদ খাইতে পারে না, সে কখনো ঘুষ খাইতে পারে না, সে কখনো এতিমের হক নষ্ট করতে পারে না, ভাইয়ের হক নষ্ট করতে পারে না, বোনের হক নষ্ট করতে পারে না। সমস্ত জমিগুলো শুধু ছেলের নামে লিখে দিয়ে মেয়েকে ফাঁকি দিতে পারে না। মানে যে মুসলমান আল্লাহকে ভয় করে জীবনের সকল ক্ষেত্রে, তার দ্বারাই যাররা পরিমাণ কারো ক্ষতি হবে না। যে আল্লাহকে ভয় করে সে মুমিন কখনো কবরে সেজদা মারতে পারে না, সে কখনো মাজারে সেজদা মারতে পারে না, সে কখনো মানুষকে সেজদা করতে পারে না। মুমিন মুসলমানের সিনার মধ্যে ভয় থাকবে শুধু আল্লাহর। সে দুনিয়ার আর কাউকে ভয় করবে না, ভয় করবে শুধু আল্লাহ। তার হাতের দ্বারাই, তার জবানের দ্বারাই, তার চলাফেরার দ্বারাই কোনো ক্ষতি হবে না। সে সুদ খাবে না, ঘুষ খাবে না, যত বড় অফিসার হোক না কেন, আল্লাহকে যা ভয় করবে, আল্লাহ বলে ভয় করার মতো ভয় করো। তার হাত দিয়ে কখনো অন্যায় হতে পারে না, ঘুষ খাইতে পারে না, সুদ খাইতে পারে না, এতিমের মাল খাইতে পারে না, মিসকিনের মাল খাইতে পারে না, বোনকে ফাঁকি দিতে পারে না, ভাইকে ফাঁকি দিতে পারে না, সে কখনো কারু হক নষ্ট করে পারে না। সে হলো খাঁটি মুসলমান। আর তুমি মসজিদের মধ্যে যায় শুধু নামাজ পড়তেছো, আর বাহিরে যায় অফিস আদালতে তুমি ঘুষ খাইতেছো, এমপি মন্ত্রী কোটি কোটি টাকা ঘুষ খাইতেছো। মুসলমান, তুমি 1 কোটি বার হজ করলে আল্লাহ তোমার হজ কবুল করবে না। অনেক হাজি মানুষ আছে হজ করবার আগে বেটিক ফাঁকি দিয়া সমস্ত সম্পদগুলো তার ছেলের নামে লিখে দিয়ে গেল। আল্লাহর জাতের কসম করে বলতে পারি, 1 কোটি বার যদি তুমি হজ করো, আল্লাহর দরবারে তোমার হজ কবুল হবে না। কারণ কোরআনের একটা ফারায়েশকে তুমি অস্বীকার করেছো, অমান্য করেছো। তোমার খালি মেয়ে, তোমার ছেলে নাই, ভাস্তারা সম্পত্তি পাবে দেখে তুমি সব লিখে দিলা বিটির নামে। কোশ্চেন কালো তোমার ইবাদত বন্দেগী আল্লাহ কবুল করবে না। তুমি কোরআনের একটা ফারায়েশকে অস্বীকার করে দিয়েছো। যে যা হক পাবে তাই তাকে যদি না দেয়া দাও, কিয়ামতের ময়দানে কোশ্চেন কালো আল্লাহর নৈকট্য তুমি লাভ করতে পারবে না। এই জন্য আল্লাহ বলল, হে ইমানদারেরা, মুমিনেরা, আমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো, আর মুসলমান না হয়ে তোমরা মরো না। আয়াতের শানে নজরুল, রাসূলের ফয়সালা যারা মানে না, রাসূলের বিচার যারা মানে না, রাসূলের সমাজ যারা গড়তে চায় না, কোশ্চিনকালে সেও মুসলমান হইতে পারে না। সে নামাজি হতে পারে, সে হজ করতে পারে, সে জাকাত দিতে পারে, জীবন চিল্লা দিতে পারে, কিন্তু কোশ্চিনকালে সে মুসলমান হয়ে কবরে যাইতে পারে না। তাহলে আমরা জীবনের সকল ক্ষেত্রে কোরআনকে ফলো করব, সব ক্ষেত্রে আমরা কোরআনের আইন মেনে চলব।
কোরআন দিয়ে যেন আমরা বিচার ফয়সালা করতে পারি, কারণ কোরআনের বিচার ছাড়া কখনো সুষ্ঠু বিচার হতে পারে না। আর এই চিন্তা তিরমিজি শরীফের হাদিস, যে যার মাথার মধ্যে এরকম চিন্তা নাই যে জীবনের সকল ক্ষেত্রে কোরআন দিয়ে বিচার ফয়সালা হোক, আল্লাহ রাসূল বলছে তার মরণ হবে মুনাফিকের মরণ, তার মরণ হবে জাহিলিয়াতের মরণ। যার মাথার মধ্যে এরকম চিন্তা ভাবনা না থাকবে যে যতগুলো বিচার হবে সবে কোরআন থেকে ফয়সালা হবে, এই চিন্তাধারা যার মাথার মধ্যে না আছে, তাই হবে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মতো টাটকা মুনাফিক। সে 1 কোটি বার হজ করলেও, সে নামাজ পড়তে পড়তে মাটির তলে ডেবে গেলেও, যদি মসজিদ থেকে বের হয়ে যদি এই ব্রিটিশের আইন মেনে চলে, আব্দুল্লাহ ইবনে উবাই যেরকম মুনাফিক হয়ে মারা গেল, তারাও মুনাফিক হবে। আল্লাহ পাক আমাদেরকে জীবনের সকল ক্ষেত্রে কোরআন ও হাদিসকে ফলো করে আমরা কোরআন হাদিস ফলো করে যেন চলতে পারি, খাঁটি মুসলমান হয়ে যদি আমরা মরতে পারি। আমার আলোচনা হলো যে মুসলমান না হয়ে মরো না, তাহলে খাঁটি মুসলমান কারা, বা মুসলমানের ঘরে জন্ম নিলে আমরা মুসলমান হব না। আমরা যদি কোটাকুটি কোরআন মেনে না চলি, ইসলামকে যদি আমরা ফলো না করি, কোরআন কমপ্লিট কোর্ট অফ লাইফ, জীবনের সকল ক্ষেত্রে যদি আমরা কোরআনকে যদি ফলো না করি, তাহলে আমরা টাটকা মুনাফিক, আমি কখনো মুসলমান হতে পারি না। শুধু নামাজে মিলাতে বিভিন্ন কারণ যদি কোরআনকে খালি ফলো করি, আর সব ক্ষেত্রে আমার পারিবারিক জীবন, রাজনৈতিক জীবনে আমি ইসলামকে বাঁচ দিলাম, তাহলে কোশ্চিনকালে আমি আল্লাহর নৈকট্য লাভ করতে পারি না, মুসলমান হতে পারি না। আমি সরকারের খাতায় আমার মুসলমান আমি হতে পারি, আদমশুমারিতে আমি মুসলমান, কিন্তু আল্লাহর খাতায় আমার মুসলমানের নাম থাকবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জীবনের সকল ক্ষেত্রে আমাদেরকে মুসলমান হয়ে কোরআন হাদিস ফলো করে চলার মতো আল্লাহ পাক তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।